ভাইয়ারা, এই ঈদে প্রেমিকা বা স্ত্রীকে নতুন ড্রেস কিনে দিতে কি ধরনের আতঙ্কে সময় কাটাচ্ছেন হাজব্যান্ড আর বয়ফ্রেন্ডরা, তারই একটি ছোট নমুনা দেখুন। জান, কখন বাসা আসবা? এই তো জান, কাজ করছি, কাজ শেষ হোক, শেষ হলেই চলে আসবো। আজকে বাসায় ইফতার করবা? প্রত্যেক দিনেই তো বাসাতে ইফতার করি, আজকে কি বাসায় করবো না থেকে বাইরে করবো? তাছাড়া আমাকে ছাড়া তো তুমি ইফতার করতেও পারবে না। যাবার সময় যদি ইফতার নিয়ে না যাই তাহলে তো ইফতার করাই হবে না। আশেপাশের ভাবিদের বাসায় গিয়ে দেখো তারা কত রকম ইফতার তৈরি করছে, তোমার দ্বারা তো সেরকম কোনো কিছুই সম্ভব না। তুমি তো আসলে শুধু তোমার নতুন নতুন ড্রেস আর সাজগোজ নিয়ে, তাই না? কি হয়েছে জান? আজকে অফিসে কিছু হয়েছে? রাগ করছো কেন আমার উপর? আজকে টিভিতে একটা আলুর চপের রেসিপি দেখেছি, তোমার জন্য আজ বানাবো সোনা। না না থাক, তোমাকে আর ওই আলু সিদ্ধ করতে হবে না। তোমার ওই আলু সিদ্ধ খেলে আমাকে 3 দিন বাথরুমে যাওয়ার আশা করতে হবে। তার থেকে থাক, আমি বাজার থেকে ইফতার নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে জান। আচ্ছা জান, রাখলাম তাহলে এখন। শোনো না জান। কি হলো আবার, বলো। জান, আজকে না অনলাইনে আমার দুইটা ড্রেস পছন্দ হয়েছে। কোনটা নিব জান? তোমাকে ছাড়া তো ডিসিশন নিতেই পারছি না, তাই হোয়াটসঅ্যাপে দুইটা পিক পাঠিয়ে দিছি, একটু দেখে বলো না জান। দুটোই সুন্দর, কিন্তু ওই যে লাল 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 কালারটা আছে না, ওইটা একটু বেশি সুন্দর লাগছে, ওইটা নাও। কিন্তু আমার তো ওইটা পছন্দ হয়েছে, তোমার ওইটা পছন্দ হয়নি। আর তুমি যেটা পছন্দ করছো সেটা তো দামও বেশি, আমি যেটা পছন্দ করছি সেটার দামও কম। আরে বাবা, এমন কেন করছো জান? আমি কাজ করছি, তুমি বুঝতেছো না কেন? যেটা ভালো লাগে সেটা নাও না। দাম দিয়ে কি হবে বলো? যেটা ভালো লাগে সেটা নিয়ে নাও। তুমি বলো না কোনটা নিব, এমন কেন করছো সোনা? আচ্ছা, তোমার সমস্যাটা কি বলো তো? কিছুদিন আগে জিজ্ঞাসা করলা দেশি কই মাছ কিনবা নাকি ফার্মের কই মাছ কিনবা। আমি বললাম ভাই দেশি কই মাছ কিনো। বাজার গিয়ে তুমি 3 কেজি দেশি কই মাছ, 3 কেজি ফার্মের কই মাছ নিয়ে আসলা। ইচ্ছাটা তো তোমারই পূরণ হলো, তাই না? আবার সেদিন বললা পটল কিনবো নাকি বেগুন কিনবো। ভয়ের ছোটে কোনো কিছু বলেই নেই। যদি বলতাম পটল তাহলে দুটোই বাজার থেকে নিয়ে আসতা। আজকে আবার শুরু করছো ড্রেস নিয়ে। কি পাইছো কি তুমি আমাকে? হ্যাঁ, সবসময় আজাই পেঁচাল পারো, আর কোনো কিছু কাজ নাই তোমার? ও আল্লাহ, একটা ড্রেস কিনবো, তোমার জন্য সাজবো, একটু সুন্দর হব, ঈদের একটা ফিলিংস আছে না, একটা ঝাঁকানাকা আছে না, সেটাও কি জিজ্ঞাসা করলে দোষ? কথাটা কিন্তু একটা ড্রেস পর্যন্ত লিমিট থাকতেছে না। আমি কি কোনোদিন তোমাকে জিজ্ঞাসা করছি জান কোন শার্টটা আমি পরবো, সাদাটা না কালোটা? কোন গেঞ্জিটা পরবো, হাতাটা না ফুল হাতাটা? জান কোন জুতাটা পরবো, এটা না ওইটা? কোনোদিন জিজ্ঞাসা করছি তোমাকে? তোমাকে ভালোবাসি বলেই তো জিজ্ঞাসা করি, এমন করছো কেন? জান, জিজ্ঞাসার তো একটা লিমিট থাকে নাকি জান? তুমি তো আমার লিমিটের 14 গোষ্ঠী উদ্ধার করে দিছো। আমি তো পিসি কিনছিলাম কাজের জন্য, আর তুমি তো আমার পিসিটাকে বানাই ফেলছো একটা অনলাইনে শপিং সেন্টার। কোনোদিন আমার মোবাইলে গ্যালারি দেখে যদি বলো এটা কোন মেয়ের ছবি ওটা কোন মেয়ের ছবি, আমি নিজেই তো সেই ছবির কথা বলতে পারবো না, কারণ তুমি এত ছবি আমাকে পাঠিয়েছো যে তুমি নিজেও বলতে পারবে না কোন ছবিটা তুমি পাঠিয়েছো আর কোন ছবিটা তুমি পাঠাওনি। তুমি তো আমার লাইফটাকে একটা বাজার বানাই দিছো। এত ছোট একটা বিষয়ের জন্য এমন কথা বলছো? দুইটা ড্রেসের কথাই তো জিজ্ঞাসা করছি। আমার কাছে তো ছোট হতে পারে জান, আমার কাছে তো লাগছে না। তোমার কাছে 2টা ড্রেস আর আমার কাছে তো মনে হচ্ছে 1000টা ড্রেস। বলছি এটা কিনা, তখন বলতেছো ওটা কেন নয়, যখন বলছো ওটা কিনা তখন বলতেছো এটা কেন নয়। একটা ড্রেস 1000 ভাবে তুমি দেখো। তোমাদের মেয়েদের মতো এত নিখুঁত চোখ তো আল্লাহ আমাকে দেয়নি। তোমার কারণে প্রতিটা দিন একটা আতঙ্ক বাস করতে হচ্ছে আমাকে। এমন বলছো কেন? আমি কি এতই খারাপ? তোমার জন্যই তো সাজি, কিসের এত আতঙ্ক? আতঙ্কে থাকবে না মানে? কি বলো তুমি জান? সবে মাত্র রোজা শুরু, পুরো রোজাই এখনো বাকি। এরপরে আছে আবার ঈদ। বিয়ে না করে যদি একটা প্রেম করতাম তাও মনে হয় এত সমস্যায় পড়তাম না। প্রত্যেকটা দিন তুমি একটা আতঙ্ক নিয়ে আসো। তোমার পায়ে পড়ে যান, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই কিনো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি খাসিয়াতের মতো পান পাতা দিয়ে ড্রেস বানায় পড়ো তাও আমার ভালো লাগবে। ধুরো, একটা ফালতু তুমি। যাও তো, মুডটাই নষ্ট করে দিলা, বেয়াদব কথাকার। ভাইয়া ও আপুরা, ভিডিওটা তো দেখলেন, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, আর লাইক একটা দিতে কিন্তু ভুলবেন না। ও আরেকটা কথা আছে, ওই যে কর্নারে দেখতেছেন একটা লাল বাটন সাবস্ক্রাইব লেখা, ওইটাতে কিন্তু অবশ্যই একটা ক্লিক মেরে যায়, নাহলে কিন্তু নেক্সট ভিডিও আর দেখতে পাবেন না।